করোনার নতুন ধরন নিয়ে উদ্বেগ বাড়ায় বেনাপোল বন্দরে জারি করা হচ্ছে সতর্কতা। তবে প্রয়োজনীয় যন্ত্র অকেজো থাকায় ব্যাহত হচ্ছে ভারত থেকে আসা পাসপোর্টধারী যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা। এ নিয়ে আরও তথ্য জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজুল হক। আজিজুল, 2020 সালের 8ই মার্চ দেশে প্রথম করোনা সংক্রমণ দেখা দেয়। এরপর থেকে এ পর্যন্ত দেশে প্রায় 21 লাখ মানুষ করোনা আক্রান্ত হয়েছে এবং এই আক্রান্তদের মধ্যে মৃত্যুবরণ করেছে 29,500 জন। সর্বশেষ গত 5ই জুন দেশে করোনা আক্রান্ত হয়ে একজন মারা যায়। এত মৃত্যু আর সীমাহীন অর্থনৈতিক ক্ষতি কাটিয়ে সবকিছু যখন স্বাভাবিকের পথে, ঠিক তখনই নতুন করে দেশে যে করোনা সংক্রমণ সেটি ভাবিয়ে তুলেছে সরকার। তবে আমরা দেখতে পেয়েছি করোনা সংক্রমণ এড়াতে ইতিমধ্যে সরকার দেশের সমস্ত বিমানবন্দর, নৌপথ এবং স্থল বন্দরগুলোতে সতর্কতা জারি করেছে এবং এই সতর্কতা জারি করার পরে বেনাপোল ইমিগ্রেশনে এবং কাস্টমসে আমরা দেখতে পেয়েছি তারা মাস্ক পরিধান করছেন এবং ভারত থেকে যে সমস্ত পাসপোর্ট যাত্রী আসছেন তাদের স্বাস্থ্য পরীক্ষা করছেন। তবে স্বাস্থ্য পরীক্ষার জন্য যে ডিজিটাল থার্মাল স্ক্যানারটা সেটি নষ্ট হয়ে পড়ে থাকায় কিন্তু শুধুমাত্র হ্যান্ড থার্মাল দিয়ে স্বাস্থ্য পরীক্ষা করতে হচ্ছে। এতে কিন্তু করোনা সংক্রমণের ঝুঁকি থাকছে। তবে বেনাপোল ইমিগ্রেশন এবং কাস্টমসের সুরক্ষা ব্যবস্থা জোরদার করলেও কিন্তু আমরা দেখতে পেয়েছি বন্দরে কিন্তু কোনো সুরক্ষা ব্যবস্থা নেওয়া হয়নি। অর্থাৎ ভারত থেকে যে সমস্ত পণ্যবাহী ট্রাক চালক বাংলাদেশে আসছে তাদের স্বাস্থ্য পরীক্ষার কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে বন্দর কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে ঈদ ছুটি শেষে তারা কিন্তু এই সুরক্ষা ব্যবস্থা জোরদার করবেন। স্বাভাবিক সময় প্রতিদিন এই বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রায় 8 থেকে 10 হাজার পাসপোর্ট যাত্রী যাতায়াত করলেও কিন্তু বর্তমানে ভিসা সংকটের কারণে কিন্তু এই যাত্রী যাতায়াত কমে দিনে মাত্র 200 থেকে 300 ঘরে দাঁড়িয়েছে। ইমিগ্রেশন স্বাস্থ্যকর্মীরা আমাদেরকে বলেছেন যে ডিজিটাল যে থার্মাল স্ক্যানারটা ছিল সেটি সংস্কারের জন্য জানানো হয়েছে। আপাতত যে হ্যান্ড থার্মাল স্ক্যানারটা আছে সেটি দিয়ে তারা যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করছেন। তো এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে যে নতুন করে করোনার সংক্রমণ বাড়ায় যে বেনাপোল ইমিগ্রেশন এবং কাস্টমসে যে সতর্কতা জারি করা হয়েছে এবং ভারত ফেরত যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে তার সর্বশেষ। দর্শক, করোনার নতুন ধরন আবারও দেখা দিচ্ছে এবং তা নিয়ে কিন্তু আতঙ্ক দেখা দিয়েছে। আর বেনাপোল বন্দরের কেমন প্রভাব পড়েছে তা জানাচ্ছিলেন সহকর্মী আজিজুল হক।